ব্যস্ততা, হ্যাঁ তোমরা জানো একটা ভিডিও পেয়েছো সকালে কালকে বিয়ের ভিডিও, তার মধ্যে থেকেও একটা ভিডিও আমাকে করতে হলো কারণ বাড়িতে এসেছি কালকে অনেক রাত্রিরে। এই দেখো কাঞ্জি বানন টানন সব এই যে রয়েছে, বার করেছিলাম, কোনটা পরবো ডিসিশান নিতে পারছি না, তো যাই হোক সেটা কথা না। তো ভীষণ ব্যস্ততার মধ্যে একটা ভিডিও করতে আসতে হলো কারণ কালকে অনেক রাতে ফেরার পরে আমাকে একজন আমাকেও পাঠায় স্ক্রিনশট, একটা কমেন্টের স্ক্রিনশট পাঠিয়েছে না, সেই ভিডিওটা দেখেছিলাম না, রিম্পার ভিডিও। তো রিম্পার ভিডিও দেখে দেখলাম রিম্পা, ওই যে আমি বলেছি তো আমি সবার ভিডিও দেখি কিন্তু সবসময় তো সম্ভব না, দিদির ছেলের বিয়েতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আজকেও ব্যস্ত থাকবো কালকেও ব্যস্ত থাকবো, তার ফাঁকে জীবনে যদি মনে করি যে কিছু কিছু ভিডিও এখানে দেওয়ার দরকার আছে তার মধ্যে থেকেও 10 মিনিট 20 মিনিট বার করে ভিডিওগুলো দেবো। তো সেরকমই রাত্রিবেলা এসে অনেক রাত্রিরে রিম্পার একটা ভিডিও দেখেছি, দেখলাম রিম্পা আমাকে কিছু কথা বলেছে, সেই কথার উত্তর দেবো। আজকে মন্দিরার স্ট্রাইক দেওয়ার ভিডিও দেখেছি, এই দুটো ভিডিও দেখেছি সকালবেলা উঠে, প্রচণ্ড এপাশটা যন্ত্রণা করছে, তো তার মধ্যে থেকেও ভাবলাম যে তোমাদের একটা আপডেট দিই। তো চলো আজকে মন্দিরা স্ট্রাইক, সোমনাথের স্ট্রাইক নিয়ে কিছু কথা বলবো, আর কালকে রিম্পার ভিডিওর একটা উত্তর দেবো। হ্যাঁ উত্তর দেবো না, আমি সহক্রিয়েটারদের নিয়ে ভিডিও খুব কম করি যদি প্রয়োজন না হয়। তো এখন মনে হয়েছে যে রিম্পা যেহেতু ভিডিওতে দেবশ্রীদিকে সম্মানের সহিত কিছু জিজ্ঞাসা করেছে বা বলেছে যে দেবশ্রীদি এটা কী করলো, অবশ্যই ওকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কারণ সত্যি কথাই ও তো আমার অনেক ছোট, অবশ্যই বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো চলো পুরো ভিডিওটা শুরু করি। জানি না রিম্পাকে বলতে বলতে যদি দেখি অনেক বড় হয়ে গেছে তাহলে আর মন্দিরাকে নিয়ে এখনকার ভিডিও না, পরে নিশ্চয়ই ভিডিও আসবে। চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি, গলায় কানে সব খোলা, দেখতে পাচ্ছ। তো যাই হোক, রিম্পার কালকে একটা ভিডিও দেখলাম, সেখানে ওর বক্তব্য হচ্ছে, আমি এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম মারুর একটা নেগেটিভ কমেন্ট, সেই কমেন্টকে উদ্দেশ্য করে আমি বলেছিলাম যে মারু দরকার হলে তুই 1 বছর ভিডিও মানে বন্ধ করে দে ব্লগিং করা, কারণ হচ্ছে ও এখন প্রেগনেন্ট, ও নিতে পারছে না, এই নেগেটিভ কমেন্ট নিতে পারছে না, কেঁদে কেটে একটা ভিডিও করেছে। হ্যাঁ কমেন্ট বক্স ভরে গেছে যে এই সময় বাড়িটা করবে, তো বাড়িটা করার জন্য ও এই সব থাম্বনেলে টুলে, কালকেও দেখেছি না ভিডিওটা দেখতে পারিনি, ভিডিওতে ও থাম্বনেল আর টাইটেলে খেলেছে, মনে হয় বলেছে এই কথাটা, আমাকে একবার ফোন করতে পারতো তাহলে এই ঝামেলা হতো না। ও কাকে ইঙ্গিত করছে কী ইঙ্গিত করছে এটা আমরাও খেলি, ও খেলছে, কিন্তু এই সময় খুব দরকার ছিল। যাই হোক করছে, ও যেভাবে করবে ভিডিও সেইভাবে ভিডিও নামবে। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যদি নেগেটিভিটি নাই নিতে পারিস, কমেন্ট নাই নিতে পারিস, যদিও ওরাই ডিক্লেয়ার দিয়েছিল যে ওদের কাছে কোনো নেগেটিভ যায় না, নেগেটিভ কমেন্ট যায় না, সেইভাবেই ওরা একটা সেটিংস করে রেখেছে। পয়েন্ট টু বি নোটেড রিম্পা, আমি তোমাকে বলছি প্লাস আমার ভিউয়ার্সদের বলছি, পয়েন্ট টু বি নোটেড ওরা বলেছিল, এবং আমরা দেখেছি যে ওর চ্যানেলে ওর ভিডিওর নিচে নেগেটিভ কমেন্ট নেই, নয় ও ডিলিট করে দেয়, নয় ওর চ্যানেলে ঢোকে না। তাহলে সেখানে দাঁড়িয়ে বলেছিলাম যে এই একটা নেগেটিভ কমেন্ট, এই একটা নেগেটিভ কমেন্টই তুই এত কান্নাকাটি কেন করলি, এত নাটক কেন করলি? তাহলে এই যে 35,000 মানুষ তোকে শুভকামনা জানিয়েছে, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, সেগুলো কি তোর বিফলে চলে গেল? সেগুলো তোর বিফলে চলে গেল ওই একটা কমেন্টের জন্য? সেই কমেন্টটাকে তুলে বন্ধ কর। আর বলেছিলাম যে যদি না নিতে পারিস, কারণ সত্যি কথাই মেয়েদের একটা সেন্সিটিভ জায়গা এটা, আর রিম্পা এটা আমি একটা মাতৃত্বের থেকে একটা মায়ের জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেছিলাম, কোনো নেগেটিভ ইস্যু করে নয়, অনুপম আমাকে বরাহনন্দন বলেছে জন্য নয়, বলেছে ক্ষমা চেয়েছে, বা তোমরা কেউ সেটা মেনে নাওনি, সাপোর্ট দাওনি, তোমরা হুমড়িকে পড়েছিলে এবং তার প্রতিবাদ করেছো, সেখানে দাঁড়িয়ে ওর পরিবর্তন দেখেছো, অনেক পরিবর্তন হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলতে চেয়েছি যদি সেরকম হয় তুই এই কটা মাস তো বাকি, আমি 1 বছরও বলিনি, কটা মাস তো বাকি, ওর প্রেগনেন্সি জার্নি যখন বলেছে তার থেকে কটা মাস হয়তো বাকি, ও যখন মাস ডিক্লেয়ার করেনি একটা ক্যালকুলেশন তো করা যায়, যাই হোক সেই কটা মাস দরকার হলে ভিডিও বন্ধ করে দিই, কারণ এইগুলো যদি না নিতে পারিস আর যদি ভিডিও করতে হয়, নয় ওকে অনেকে বলেছে কমেন্ট বক্স বন্ধ করে দাও, কমেন্ট বক্স অফ করে দাও, আমি বলেছি তাহলে এগুলো ডিলিট করে দে, কারণ বলেছি তোর বর তো একদম বেকার নয়, এতে সোমনাথকে অপমান করেছি যদি করে থাকি তাহলে ঠিক বলেছি, সত্যিই তো তাই, সোমনাথ বইয়ের পয়সায় খায় জন্য বউ যা বলে তাই শোনে, এটা তো অস্বীকারের জায়গা নেই। আমি কোনো কারুর সাপোর্টে না, মন্দিরা সাপোর্টে না, তুমি হয়তো আমার ভিডিওগুলো দেখো না তাই বলো,
আমি মন্দিরাকে কিন্তু মানে সাপোর্ট করেছি যখন ও অন্যায় থেকে বেরিয়ে এসে নিশ্চয়ই ওর স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে, তখন থেকে তোমরাও যেমন সাপোর্ট করেছো আমিও সাপোর্ট করেছি। তাই বলে ব্লাইন্ড সাপোর্টার আমি নই। অন্যায় দেখলে প্রিয়াকে যেমন ধুয়ে ছেড়ে দিয়েছি, মন্দিরাকেও তাই। ভুল করছো কোথাও। আমি দেবশ্রীদি, আমি অন্যায় সাপোর্ট করি না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি বলেছি কিনা তবে মাথায় ছিল এই কথাটা আমি বলবো, যে তাহলে মন্দিরাও ভিডিও বন্ধ করে দিক। যদি মেয়ের জন্য এতই চিন্তা করে, যদি না বলে থাকি আজকে বলছি, যদি মেয়ের জন্য এতই তাদের চিন্তা, তাহলে নিজে বাড়িতে বসে যাক, বসে গিয়ে বরকে কাজে পাঠাক। এটা আজকে বলছি, একদম অন ক্যামেরায় বলছি, এটাই উচিত। যদি মেয়েকে নিয়ে এত ওদের মানে থাকে, টেনশান থাকে, মেয়ে বড় হলে কি হবে, যার কাহিনী, মায়ের কাহিনী সব চ্যানেলে রয়েছে, আসছি সেই ব্যাপারটা। তো আমি মারুকে আমার অন্তর থেকেই বলেছিলাম যে কটা মাস তাহলে দরকার হলে ভিডিও দিস না, না দিয়ে বন্ধ কর। এটা তুমি অন্যভাবে নিয়ে নিয়েছো, নেগেটিভভাবে নিয়েছো। আমি নেগেটিভভাবে বলিনি, কারণ অনুপমের যথেষ্ট হাতের কাজের আমরা দেখেছি, এবং বরাবর এই কথাটা আমি বলি, কারণ একটা ইলেকট্রিশিয়ানের প্রচুর মূল্য আজকের দিনে। আর যেটা ছাড়া আমাদের জীবন চলে না, প্রত্যেকটা মানুষের জীবন বন্ধ হয়ে যায়, কারণ প্রত্যেক মুহূর্তে আমরা ইলেকট্রিক ছাড়া বাঁচতে পারি না। আর সেই ইলেকট্রিকের জিনিস আজ এটা নষ্ট হয়, কাল ওটা নষ্ট হয়, পরশুদিন ওটা নষ্ট হয়, বা নতুন কিছু কিনি, সেগুলোর জন্য আমাদের প্রতিটা মুহূর্তে ইলেকট্রিশিয়ান দরকার হয়। আর সেখানে দাঁড়িয়ে বলেছিলাম অনুপমের তো একটা ভালো ইনকাম আছে, তো যদি মনে করে এই কটা মাস অনুপমের ইনকামে খা। হ্যাঁ, আমি ভুল বলেছিলাম, আজকে বলছি, কারণ একটা ব্লগারের যদি এতগুলো মাস ভিডিও বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো চ্যানেলটাই ডাউনে চলে যায়। হ্যাঁ, আমি ভুল বলেছিলাম, একটা ইমোশনের থেকে বলেছিলাম। ও ওইভাবে কাঁদছে বা ওই নেগেটিভ ভিডিওটা নিয়ে এত হাইলাইট, নেগেটিভ কমেন্টটা নিয়ে এত হাইলাইট করেছে, সেই জন্য বলেছিলাম। আর এর মধ্যে কোনো কিছু নেই। ওদের দেখতে পারি না, ওরা পার্সোনাল শত্রু আমার না, আমি পার্সোনাল শত্রু ওদের না, ইভেন কেউ কারোর শত্রু না। যাদের কুকীর্তি এই সোশ্যাল মিডিয়াতে রিভিল আছে, তাদেরকে নিয়ে আমরা বলি, আবার তাদের ভালো জিনিস দেখলেও বলি। এই জন্য কারুর আমি শত্রু না, আমরা তার শত্রু না, কারুর প্রিয়পাত্রী আমি না, আমার প্রিয়পাত্রী কেউ না। বুঝতে পেরেছো রিম্পা? তোমাকে বলছি, কারণ আমরা যখন যেটা দেখি তখন সেটা বলি। কত কিছু তো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কত কিছু হচ্ছে, কার সাথে কখনো একদম মাখা সম্পর্ক হচ্ছে, আবার ফুস হয়ে যাচ্ছে, তাই না রিম্পা? হচ্ছে তো হলে পরে একটা কথা বলতেই পারি। হ্যাঁ, সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলেছি, কোনো নেগেটিভ বার্তা দিইনি আমি মারুকে বলেছি যদি নিতে না পারিস, কারণ এই সময় তুমি তো মা, দুটো ছেলের মা, তুমি তো জানো এই সময় মেয়েদের অনেক পরিবর্তন হয়, মাইন্ড মানে মেন্টালিটি অনেক সময় অনেক কিছু হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম যে তুই যখন নিতেই পারছিস না, তুই যখন একটা নেগেটিভিটির একদম একটা ভান্ডার, তুই যখন নিতেই পারছিস না, তাহলে এই ধরনের টাইটেল থাম্বনেল দিস না, আর এই ধরনের নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিও করিস না, আর যেখানে তার নেগেটিভ কমেন্টই ঢোকে না। তুমি বলো তো আমি ঠিক বলেছি না ভুল বলেছি? প্রশ্নটা তোমার কাছে রেখে গেলাম। এই জায়গায় দাঁড়িয়ে বলেছি যে তোর বর তোর রীতিমতো ইনকাম করে, একটা বছর তোকে খাওয়াতে পারবে না বলেছিলাম, একটা বছর না কয়েকটা মাস তোকে খাওয়াতে পারবে না বলেছিলাম। তুমি যেভাবে ওটাকে অ্যানালিসিস করেছো, তোমার অ্যানালিসিসটা ভুল। আমি একটা সফট কর্নারে দাঁড়িয়ে বলেছিলাম, একটা মেয়ের মাতৃত্বকে নিয়ে বলেছিলাম, কোনো নেগেটিভিটি তার মধ্যে দিইনি। বুঝতে পেরেছো? এখন বুঝতে পারছো মারু কি জিনিস? মারু এগুলো আগে স্পেড করতে পারতো না। মারু কি জিনিস? মারু এখনও পর্যন্ত টাইটেল থাম্বনেলে খেলে যাচ্ছে, এখনও পর্যন্ত ও করছে, এখনও পর্যন্ত ও নেগেটিভ মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখছে, কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিচ্ছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, ও ভিডিও কি করবে সম্পূর্ণ ওর ব্যাপার। হ্যাঁ, ওই যে আবারও বললাম, হয়তো এটা তোমাদের নজরে ভুল হয়েছে আমার, যে আমি বলেছি এতগুলো দিন ও ব্লগিং কেন বন্ধ করবে, ঠিক আছে? হয়তো তোমাদের ধারণায়, কিন্তু আমি এই অ্যাঙ্গেল থেকে বলেছিলাম। অনুপম মারু আমার জাত শত্রু না, ঠিক আছে? এরকম অনেক শত্রু হয় এই সোশ্যাল মিডিয়াতে, আবার অনেক বন্ধুত্ব হয়, আবার সেই বন্ধুত্বও থাকে না। সেরকম বন্ধুত্ব আমি সোশ্যাল মিডিয়াতে এসে করি না, আর যাদের সাথে করি তার সঙ্গে রাখতে চেষ্টা করি। এরকম যদি হতো না, অনেকের সাথে সোশ্যাল মিডিয়াতে রিভিল করে দিতাম। শত্রুতামি অনেকভাবে হয়, মানে মিস ইউজ অনেকভাবে হয়,
অপমান অনেকভাবে হয়, কিন্তু সেগুলো তুলে ধরি না, সেগুলো হজম করিনি, কারণ আমি জানি বন্ধুত্ব বা সুসম্পর্ক হলে সেখানে মনোমালিন্য বা সেখানে এইগুলো কিছু কিছু হতে পারে। রিম্পা, তোমাকে বলছি, যদি মনে করতাম যে এখানে তুলে দেবো কে কাকে অপমান করে, বা আমি তুলে দিতে পারতাম, কিন্তু আমি এটাকে মনে করি না যে সেই ভালোবাসার জায়গাগুলো, সেই সম্মানের জায়গাগুলো এখানে বিক্রি করার। ঠিক আছে, সবার কাছে কিছু না কিছু, সবার কাছে কিছু না কিছু, ওয়াইটিতে কাজ করছি, যোগাযোগ তো অনেকের সাথেই আছে, অনেকের সাথেই একসময় কথা হতো, কারণ সবার কাছেই কিছু না কিছু ফুটেজ থাকে, কিছু না কিছু মনের কথা থাকে, বুঝলে রিম্পা? সেগুলো বিক্রি করার নয়, সেগুলো একান্ত গোপনের, একান্ত যত্ন করে ভেতরে রাখার। সে সুখের স্মৃতি হোক, আর কষ্টদায়ক স্মৃতি হোক, আর অপমানকর হোক, বুঝলে? এটুকু শুধু তোমাকে বললাম, তুমি বুদ্ধিমতী একটা মেয়ে, নিশ্চয়ই বুঝে গেছো। ঠিক আছে, এইটুকু শুধু তোমার জন্য থাকলো রিম্পা। এবার বলি, মন্দিরার আজকের ভিডিও যদি 9 মিনিট হয়ে গেছে, দুটো একটু কথা বলবো। স্ট্রাইক দিতে বসছে কালকে রাত্রিরে। যদিও বলি, মন্দিরা একটা ব্লগার হয়েছো, কালকে রাত্রিরে যে বাসি নাইটিটা পরে তুমি রাত্রিরে ওই যে বসে বসে 3টে 4টে পর্যন্ত কাজ করলে, সেই নাইটিটা পরেই আজকে সকালের ভিডিও দেখলাম। যদিও বলবে শুইনি, তার নাইটি বাসি হয়নি কেন? বাসি হয়, বাসি হয়। আর যাদের অভ্যাস থাকে না, তারা সকালে ঘুম থেকে উঠে আগে বাসি নাইটিটা চেঞ্জ করে। তো আমার একজন শুভাকাঙ্ক্ষী এই ভিডিওটা করার আগে ফোন করেছিল। শুভাকাঙ্ক্ষী মানে আমার একজন ভিউয়ার্স, কোনো ব্লগার নয়। সে ফোন করে বলেছে, দিদি মন্দিরা দি আর সোমনাথ দা স্ট্রাইক মারতে বলেছে, তুমি তো অনেক জায়গায় ওকে থাম্বনেলে চিপকেছো, দেখো তোমাকে না স্ট্রাইক মেরে দেয়। আমি বললাম, না, ও তো স্ট্রাইক দেবে যারা ওর চ্যানেলের ওর নাকি ভিডিও ডাউনলোড করে ছেড়েছে, তাদের চ্যানেলে স্ট্রাইক দেবে। আমার মনে হয় না দেবে না। তো অন ক্যামেরায় জিজ্ঞাসা করছি যে মন্দিরা, সোমনাথ, আমার ভিডিওটা যদি তোমাদের পর্যন্ত পৌঁছায় না, তোমরা তো দেখো না, কিন্তু তোমাদেরও তো শুভাকাঙ্ক্ষীরা লিঙ্ক পাঠায়, শুধু এইটুকু যেন পাঠিয়ে দেয়, এইটুকু যেন বলে যে যারা তোমাদের থামনেলে তোমাদের ছবি আটকেছে তাদেরও কি স্ট্রাইক দেবে, একটু ওয়ার্নিং দিও। কারণ তোমরা আবার ওয়ার্নিং দেওয়ার পরে তো সময় দাও না, একটু জানিয়ে দিও। বা আমার যারা শুভাকাঙ্ক্ষী, মন্দিরার যারা শুভাকাঙ্ক্ষী, তারা একটু মন্দিরা পর্যন্ত আমার এই বার্তাটা পৌঁছে দিও। কারণ আমার ভিউয়ার্স ফোন করে বলেছে, দিদিভাই তুমি কিন্তু অনেক জায়গায় ওর থাম্বনেল চিপকেছো, তোমাকে স্ট্রাইক দেবে না তো? তো যাই হোক, আমি যেটা বলার বলেছি, তাই অন ক্যামেরায় বললাম। খুব ভালো একটা কথা আমাকে বলে দিলে, কারণ এটা আমি এই বার্তাটা দেব, এটা করবে না তো? তো যাই হোক, কয়লা যতই ঘষো ময়লা ওঠে না, বুঝতে পেরেছো? মন্দিরে সোমনাথ, তোমরা 15 দিন সময় দিয়েছিলে না অন ক্যামেরায়, যে 15 দিন সময় দিলাম, তারপর থেকে স্ট্রাইক দেবো, তাহলে তারপরেই পরশুদিন মনে হয় ভিডিওটা করেছিলে, তারপরেই আজকে বসে গেছো স্ট্রাইক দিতে, মানে গতকালকে রাত্রিরে ভিডিওই তো বোধহয়, স্ট্রাইক দিতে বসে গেছো। এটা কী ধরনের বার্তা বলতে পারো? কী ধরনের বার্তা বলতে পারো? আর আমি এটাও শুনেছি যে ভিডিওটা তোমাদের চ্যানেলে নেই, সেই ভিডিওটা স্ট্রাইক কি তুমি দিতে পারো? আমি জানি না। তবে একটা কথাই বলবো, স্ট্রাইক দাও, যাই দাও, মানুষের মন থেকে মুছতে পারবে কি? পারবে না। আমার মনে হচ্ছে তুমি আবার কন্ট্রোভার্সি চাইছো, সেই জন্য তুমি চাইছো তোমার আরও কোনো নোংরা অতীত, তিক্ত অতীত আবার উঠে আসুক, সেই জন্য তুমি এই ব্যাপারটা নিয়ে এই সময় নাড়াঘাটা করেছো। যদি তোমাদের এতই বাচ্চাকে নিয়ে এতই তোমরা করতে, হ্যাঁ, তুমি তো বাচ্চার জন্য ছিলে, যার জন্য বাচ্চার হাতটা তুমি ছাড়োনি। এই জায়গাটায় আমরা সবাই বোধহয় তোমাকে সহমত জানিয়েছিলাম যে তুমি আর যাই হোক বাচ্চাটার হাত ছাড়োনি শেষ পর্যন্ত, এবং সম্ভবত বাচ্চাটার জন্যই বোধহয় তুমি ফিরে চলে এসছো, কারণ শুনেছিলাম তো অনেক কথাই। তো সেখানে দাঁড়িয়ে বলবো, তখন যখন তুমি বাচ্চাটার কথা চিন্তা করোনি, আজকেও চিন্তা না করাই ভালো। তুমি এগুলো মুছতে পারবে না, সবাই মুছবে কি না আমি জানি না। এই স্ট্রাইক দেওয়া, তুমি অন্তত একটা সপ্তাহ, 15 দিন বা একটা সপ্তাহ সময় দিতে পারতে মানুষকে। আজকেও তোমার সেই সিঁদুর পরানো ভিডিওটা আবার চলে এসছে আমার কাছে। ভেবেছিলাম স্ক্রিনশটটা নিয়ে তোমার কাছে পাঠাই, স্ক্রিনশটটা রেখেও দিয়েছি চ্যানেলের। আমি দেখবো তো যে তোমরা স্ট্রাইক দেওয়ার পরে মুছতে পারো কি না, বা তোমরা স্ট্রাইক দেওয়ার পরেও তোমাদের মানে এই কথাগুলো উঠে আসে কি না। পারবে না, আমার মনে হয় পারবে না। তো যাই হোক, চেষ্টা করো মেয়ের জন্য। আর এই বার্তাটাই দিয়েছিলাম, একটা বাচ্চার দিকে তাকিয়ে বলেছিলাম। তো অনেকে হয়তো ভাবছে তোমার পজিটিভ ভিডিও করছি, না, আমি সমর্থন তোমাকে সেদিনও করিনি, তারপরে যখন ফিরে এসেছিলে আমার মতো সবাই সমর্থন করেছিল, কিন্তু তারপরেও
তারপরে এই ব্লা ব্লা এটুকু বলে গেলাম। একটা বাচ্চার জন্যই বার্তাটা দিয়েছিলাম, দিনের শেষে ও তো একটা শিশু। যদিও তোমার মন থেকে যেমন তোমার মার অতীত মুছতে পারেনি কেউ, কেউ মুছতে পারেনি, তোমার মার মন থেকেও যেমন তোমার মায়ের অতীত কেউ মুছতে পারেনি, কোনোদিন পারবেও না, পারবেও না। তো সেরকম তোমার মেয়ের জীবনেও এই যে তোমার এই অতীত কেউ মুছতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, তোমাদের চেষ্টা, বাবা মার চেষ্টা, তো এই যে সবাই বলছে ইনকাম হয়ে গেছে, ডলার কামানো হয়ে গেছে, এগুলো তোমাকে শুনতেই হবে সারা জীবন। যদি ওটা তুমি রেভিনিউ জেনারেট না করে ভিডিওগুলো ছাড়তে এইগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলে, যদি ছাড়তে, তাহলে হয়তো মানুষ বলতে আজকে সাহস পেত না যে এই যে জেনারেট করেছো। হ্যাঁ, তোমার ভিউয়ার্সরা বলছে যে ইনকাম করা হয়ে গেছে, রেভিনিউ জেনারেট করা হয়ে গেছে, তোমার ভিউজ ডাউন হয়ে গেছে, জন্য তুমি অতীত নিয়ে আবার বসছো। এটুকুই আজকে বললাম। অনেক কিছু বলার ছিল, কিন্তু প্রচণ্ড তাড়ায় আছি। এখন আবার স্নান টান করে আবার চলে যেতে হবে বধূবরণের জন্য। তাই তোমার ভিডিও নিয়ে আবার আসছি যে মানুষকে অন্তত সময় দেওয়ার পরে একটু চুপ করে থাকো। আর রইল সোমনাথের কথা তুমি শোনো। সোমনাথের কথা শুনে তোমার ভিউয়ার্সরা বলছে সোমনাথের কথা শুনেই কি চলে গেছিলে? সোমনাথের কথা শুনেই কি তোমার ওই যাকে ভাই বলে ডেকেছিলে তার সঙ্গে সম্পর্ক গেছে? এমন কিছু বলো না, এমন কিছু বলো না যাতে আমাদের বলতে হয় তোমাকে যে এত স্বামী ভক্ত, এত সোমনাথ করছো। সোমনাথের আমাকে বলতে দেয় না, করতে দেয় না, করতে দেয় না। তাহলে তখন সোমনাথ কি তোমাকে বলেছিল এই কথাগুলো? তোমার ভিউয়ার্সরা বলছে বন্দিরা যে তাহলে কি তখন সোমনাথের কথা শুনেই এই কাজগুলো করেছিলে? তখন সোমনাথের পুরুষত্ব ছিল না, তখন সোমনাথ তোমার স্বামী ছিল না, তখন সোমনাথের প্রতি তোমার এই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ছিল না। তাহলে এত বড় একটা অন্যায়টা কী করে করতে পারলে? তারপরেও সেইগুলো তুমি ভিডিওতে রেখে দিয়েছিলে এতদিন ধরে, তোমাকে এখনও সেই কিছু ভিডিও তোমাকে এখনও তোমার ভিউয়ার্সরা পাঠাচ্ছে, বলছে। তার মানে কি তোমার চ্যানেলেও আছে? যদিও তোমার চ্যানেল দেখি না, না আমি কোনো ভিডিও ডাউনলোড করিনি, ছাড়িনি, অতএব আমার স্ট্রাইকের কোনো ভয় নেই। আর যারা করেছে তুমি নিশ্চয়ই তাদের হ্যান্ডেল করবে, তাদের বলবে। তবে অতীত পিছনে ছাড়ে না, পিছুকে ছাড়ে না মন্দিরা, এইটুকুই বলবো। আর তুমি কি করছো বলো তো? সোমনাথের সম্মান নিয়ে খেলছো। সোমনাথ যে বলছে না, এগুলো কার কথা বলছে? বইয়ের কুকীর্তির কথাগুলো এই যে বলছে স্ট্রাইক দেবো, এই করব, সেই করব, বা স্ট্রাইক দেওয়া শুরু করেছি, করো না। আর আমাকে জানিও যে থাম্বনেলে ফটোগুলো থাকলে স্ট্রাইক দেবে কিনা। অনেক আগে খুঁজেছিলে না স্ট্রাইক দেওয়ার জন্য, কোথাও কোনো আছে কি না? এটুকু শুধু বললাম, পাওনি না? কারণ যারা চালাক না, তারা গেম খুব ভালোভাবে খেলে, খুব ভালোভাবে গেম খেলে। তারা তাদের মানে কোনো কিছু ফেলে রেখে যায় না। এটুকু শুধু বললাম। তো যাই হোক, ভালো থেকো। আর একটু সময় দাও মানুষকে, একটু সময় দাও। বলেছো যখন, ওয়ার্নিং একটা ভিডিও যখন করেছোই, তাহলে অন্তত 7টা দিন সময় দাও। তারপরে বসে গেছো তুমি স্ট্রাইক দিতে। এখন তোমাদের একদম উতলে উঠছে, এখন একদম উতলে উঠছে মেয়ের প্রতি ভালোবাসা। মেয়ের প্রতি এই কর্তব্যগুলো না করে মেয়েকে প্রপার ওয়েতে, প্রপার শিক্ষায় শিক্ষিত করো, প্রপার মানুষ করো। ঠিক আছে? বলবে কি করি আমি, মানুষ করছি না? হ্যাঁ করছো। আমি কি বললাম? তুমি কি বুঝলে? অবশ্যই বুঝেছো। যেগুলো দরকার, মেয়েকে মানুষের মতো মানুষ করো, তাহলেই দেখবে মেয়ে অন্তত মানুষ হলে পারে। মায়ের এই একটা ভুল যেমন তুমি মেনে নিয়েছিল, মায়ের একটা ভুল মেনে নিয়েও মার সাথে যোগাযোগ রেখেছিলে তো বিয়ের পরেও। তো সেটা সে মেয়েও মেনে নেবে। মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই, ভোলাতে পারবে না। এইটুকু শুধু বলে গেলাম। চলো, ভিডিওটা যদি মনে করো ভালো বললাম, ঠিক বললাম, মন্দিরার ফরে বললাম না এগেনস্টে বললাম, দিনে মানে আফটার অল আমি মনে করলাম যেটা আমার বলার দরকার, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বললাম, কোনো অয়েলিং করে না বা কোনো নেগেটিভভাবে না, যেটা সত্যি সেটা তুলে ধরলাম। তাহলে একটা কমেন্ট করে যেও। আর যারা কমেন্ট করো তারা তো কমেন্ট করুক। তো যাই হোক, অনেকেই দেখি ওর কমেন্ট বক্সে গিয়ে লেখে দেবশ্রীদির ভিডিও আগে দেখতাম, এখন দেখি না। যার ভালো লাগবে ওয়েলকাম, যার আমার ভিডিও ভালো লাগবে না, দরকার নেই দেখার। সত্যি কথাই, দরকার নেই দেখার। তো অন্যের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো না, খারাপ লাগে, দেখলে পরে খারাপ লাগে। তো চলো, এইটুকুই বললাম। আর রিম্পা, তোমাকে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে আমি কোথায় দাঁড়িয়ে বলেছি মারুকে করার। আর হ্যাঁ, অবশ্যই যদি মনে করো সোমনাথকে অপমান করেছি, সোমনাথকে ছোট করেছি, সত্যিই সোমনাথ কিছু করে না, সত্যিই বইয়ের পয়সায় খায় জন্য এইরকমভাবে বসে বসে বইয়ের ওই 3 বছরের করা পুরনো স্মৃতিকে নিয়ে আবার রিপিটেডলি আবার কন্টেন্ট দিচ্ছে।
একদমই তাই, একদমই তাই। এই পুরুষত্বটা তখন দেখাতে পারত, দেখাতে পারেনি এই পুরুষত্বটা। হ্যাঁ, বলছি, কিন্তু অনুপম যদি মনে করে নিজে ইনকাম করবে, ইনকাম করবে, ব্যক্তিগত জীবনেও কি কেমন আমার জানার দরকার নেই, একদম প্রয়োজন নেই। কিন্তু ও যদি মনে করে যে ইনকাম করে বউকে এই সময়টা এই ট্রেস দেবে না, তাহলেও করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়েই বলেছিলাম, ঠিক আছে। অবশ্যই মারু ভিডিও দিক, আর মারু আমার শত্রু না। অনেক ওই যে বলছি না মারুর পিছনে পড়েছি, না, মারু আমার শত্রু না, মারু আমার শত্রু না, আমিও মারুর আশা করি শত্রু না। তুমি জানো না হয়তো রিম্পা, একটু জেনে নিও। এই অনুপমের রানাঘাটে কাজের জন্য কন্ট্যাক্ট করে ফেলেছিলাম একজনের মারফত, যে একটা ও ইলেকট্রিকের এত ভালো কাজ জানে, ইলেকট্রিকের একটা শোরুমে কাজ ঠিক করে ফেলেছিলাম। জানো না তোমরা হয়তো। না, আমি তখনও ওকে নিয়ে নেগেটিভ ভিডিওই করি, তখনও আমাকে, তখন অলরেডি বরাহনন্দন আমাকে বলে দিয়েছে, বলে দিয়েছে কি বলে দেয়নি, বলে দিয়েছে, বলে দিয়েছে। তারপরেও ওরা যখন রানাঘাট ছেড়ে দেবে, কোনো কাজ পাচ্ছে না, সোর্স পাচ্ছে না, একজনের মারফত সোর্স দিয়েছিলাম, বুঝতে পেরেছো? সোর্স দিয়েছিলাম। এটাই হচ্ছে দেবশ্রীদি, বুঝেছো? বরানন্দন বলেছে জন্য ও যেমন ক্ষমা চেয়েছে, তোমরাও তেমন আমার সম্মানের দিকে তাকিয়ে তোমরাও ঝাঁপিয়ে পড়েছো, প্রোটেস্ট করেছো, তার জন্য সব সময়ের জন্য থ্যাংক ইউ জানিয়েছি। কারণ দিনের শেষে আমরা সহ ক্রিয়েটার, আর আমরা কোনোদিনও ব্লগারের বন্ধু হতে পারি না, ঠিক আছে? ওই কি যেন সাপ আর নেউলের সম্পর্কের মতো, বুঝতে পেরেছো? যখন বলার তখন ঠিক বলে দেবো। চলো, টাটা।